সুফি ফতে আলী ওয়েসি রহমতুল্লাহ আলাই তাকে রসুলনুমা বলা হতো। রসুলনুমা কেন বলা হতো? কারণ তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পেতেন। তিনি যখন ইচ্ছা তখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি দেখতে পেতেন। এটা কিভাবে সম্ভব হলো? তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি এত বেশি দূরত পড়েছেন, দূরত পড়তে পড়তে এমন মাকামে তিনি চলে গিয়েছেন, রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে দিদার দিয়ে দিয়েছেন। তাকে বলেছেন, হে ফাতে আলী, তুমি কি চাও আমার কাছে? তখন তিনি বলেছেন, হে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম, আমি আপনার কাছে এটাই চাই যেন আমি অলওয়েজ আপনাকে দেখতে পারি। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, তুমি বছরে একবার আমাকে দেখতে পারবে। তখন ফতে আলী রহমতুল্লাহ আলাই বললেন, না হুজুর, আমি আপনাকে সবসময় দেখতে চাই। হুজুর সাল্লাহ সাল্লাম বললেন, তাহলে 6 মাসে একবার। এভাবে আস্তে আস্তে বললেন যে দিনে একবার দেখতে পারবে। তখনও ফতে আলী রহমতুল্লাহ আলাই তিনি মানলেন না, এবং তিনি হুজুর সাল্লাহ সাল্লামের কাছে এটাই আবেদন করলেন, আমি আপনাকে সব সময় দেখতে চাই। এবং রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত মেনে নিলেন, এবং তিনি সবসময় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতে পেতেন। এই জন্যই তাকে রসুলনুমা বলা হয়। দুরূদ যে মানুষকে কত উপরে নিয়ে যায় এটাই তার প্রমাণ।